হ্যালো সবাইকে। অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। সকলে কেমন আছেন? কমেন্টস অবশ্যই জানাবেন। যেহেতু অনেকদিন পর দেখা হচ্ছে চ্যানেলে। আজকের ব্যবহারটি দেখাবো দন্তের স, মানে আমি পার্টে দেখাবো দন্তের স, তালবস্য অ্যান্ড মূর্ধন্য ষ। ঠিক আছে? অনেকেরই কোয়েশ্চেন থাকে, ইভেন আমি পড়াতে গিয়েও দেখেছি প্রচুর স্টুডেন্টস এর বুঝে পায় না যে কোথায় কোনটা আমরা ইউজ করতে পারি। তো দেখুন আমি লিখেছি দন্তের স এর ব্যবহার। ঠিক আছে? অ, আ স্বরবর্ণ থাকলে দন্তের স হয়। জেনারেলি যেখানে অ আছে বা আ আছে এই স্বরবর্ণগুলি যদি থাকে তাহলে দন্তের স হয়। কিভাবে বুঝবো? আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন পুরস্কার। পুরস্কার কি? বর্ণ বিশ্লেষণ করছি। প যোগ যেহেতু হ্রস্ব উকার রয়েছে তাহলে উ যোগ র যোগ অ যোগ দন্তের স। এই দেখুন এখানে কিন্তু অ আছে। তার মানে কি অ থাকলে দন্তের স, ঠিক অ এর পরে দন্তের সই হবে। যোগ ক যোগ আ মানে পুরস্কারের আ যোগ র হয়ে গেল। ভাস্কর ভ যোগ আ যোগ দন্তের স যোগ ক যোগ অ যোগ র। কেন? এখানে এই যে দন্তের স এর আগে ভা তাহলে আ আছে। তাহলে অবশ্যই দন্তের স লিখবো। সেকেন্ড পয়েন্ট কি হতে পারে? ইংলিশে এসটি যোগের শব্দগুলিতে দন্তের স হবে। যেমন মাস্টার, মাস্টার দেখুন আমরা কিন্তু দন্তের সই লিখি। যেহেতু এখানে এসটি আছে। সিস্টার, সিস্টার আমরা কি লিখি? দন্তের সয় অশ্রী, দন্তের সয় টয় আকার, বয়সিন্ড র। তাহলে এই যে দন্তের স সিস্টার এসটি। ৩ নম্বর কি পয়েন্ট রয়েছে? স্ফুটো ও স্ফুরো এইগুলি শব্দে দন্তের স হবে। তার মানে কি এই রিলেটেড এইখানে যেখানে এগুলো মেনশন রয়েছে সেখানে দন্তের স হবে। ফর এক্সাম্পল বা যেমন পরিস্ফুটন এই যে স্ফু লিখেছি দন্তের স অফ কোর্স হবে। বিস্ফোরণ এই যে স্পো দন্তের সয় ফয় দন্তের সকে কিন্তু আমরা যখন এরকম যুক্তভাবে লিখছি সো তখন আমরা এইভাবেও লিখতে পারি। এর নিচে ফ হতে পারে ক হতে পারে, যেমন স্কুলে দন্তের সয় কয় হয়, তাই তো? স্কুল হয় অশ্রু ল। যদি এটা আউট অফ টপিক তাও আমি বললাম, কারণ পড়াতে গিয়ে এমন অনেক কিছুই হয় যেগুলো জানানো দরকার বা বলা হয়ে থাকে। ঠিক আছে? আরো অনেক কিছু রয়েছে, এটা ইন জেনারেল বললাম, এটা স্টুডেন্টসরা মাথায় রাখতে পারে বা আমরা সবাই এগুলো শিখতে পারি। এছাড়াও প্রচুর ব্যতিক্রম তো রয়েছে, এছাড়াও কিন্তু কিছু নিয়ম রয়েছে। এটা আমি ইন জেনারেল কিছু নিয়ম বলে দিলাম। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ অনেকদিন পর আসা আর ধীরে ধীরে আরো অনেক কিছু আমি শেয়ার করবো আপনাদের সাথে।